3 দিন বন্ধকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগিয়ে কেমিস্ট্রিতে 100তে 100 পেতে পারো সেই রিভিশন রুটিনটাই এই ভিডিওতে দিব। ক্লাস 3তে থাকতে আমার ধর্ম পরীক্ষার আগে একটা বিশাল বন্ধ ছিল এবং ওই পরীক্ষায় বিশাল বন্ধ দেখে পরীক্ষার যে মোমেন্টাম বা ফোকাস সবকিছু নষ্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমি ধর্মে সব থেকে খারাপ রেজাল্ট করি, কম নাম্বার পাই। তার কারণে ওভারঅল আমার পুরো রেজাল্টটাই আসলে ধস নামে। বড় বন্ধের এই একটা অসুবিধা, তুমি যদি মোমেন্টাম লুজ করে ফেলো, ফোকাস হারায় ফেলো, ডিস্ট্রাক্টেড হয়ে যাও, সেম পরিণতি কিন্তু তোমারও হবে। একটা কথা মাথায় রাখো, কোনো বোর্ডে ফিজিক্সে ধরা দিছে, কোনো বোর্ডে তোমার হচ্ছে গিয়ে ম্যাথে ধরা দিছে, কোনো বোর্ডে হচ্ছে গিয়ে জেনারেল সাবজেক্টে ধরা দিছে। কেমিস্ট্রিতে যে সমস্ত বোর্ডের স্টুডেন্ট এখনো মারা খাও নাই বা ধরা খাও নাই, তোমাদের প্রশ্ন এখনো ঘুরায় নাই, কেমিস্ট্রি কুড বি ওয়ান অফ দেম। সো কোনোভাবেই আসলে ফোকাস হারানোর বা বড় বন্ধ পেয়ে ঈদ পালন করার কোনো সুযোগ নাই। কারণ তুমি যদি ফোকাস হারাও, তোমার মোমেন্টাম নষ্ট হবে, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবা, অ্যাজ এ রেজাল্ট খারাপ রেজাল্ট করবা। সেটা যাতে না হয়, তাই কিভাবে ইফেক্টিভলি 3 দিনের মধ্যে কেমিস্ট্রিটা রিভিশন দিবা এবং আমাদের যে কেমিস্ট্রি ফ্রি কোর্সটা আছে এই কোর্সের মাধ্যমে সেটাই ভাইয়া বলে দিব। দেখো এই কোর্সে অলরেডি প্রায় 3556 জনের মতো এনরোল করছে এবং এই কোর্সে কি কি আছে ভাইয়া যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই 3 দিন বন্ধে কিভাবে ক্লাস শেষ করবো, অর্থাৎ এই ভিডিওটা তোমরা যেটা দেখতেছো, দেন 3 টাইপের স্টুডেন্ট কিভাবে রিভিশন দিবে, যারা পাস করতে চায়, যারা এ প্লাস পাইতে চায় এবং যারা 100 পাইতে চায়, সেই 3 টাইপের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা রিভিশন স্ট্র্যাটেজি। দেন আমাদের স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স আছে, তোমরা অনেকেই জানো, টাইম চেম্বার। তো এটা হচ্ছে আমরা এসএসসির পরে চালাই, অলরেডি 60 জন এনরোলড হয়েছে এবং তোমাদের ব্যাচ থেকে কয়েকজন আছে সেখানে। এবং এই যে দেখো, আমরা হচ্ছে এসএসসি 26-এর পরীক্ষার আগে একটা প্যারেন্টস মিটিং নেই, সেই প্যারেন্টস মিটিং এর রেকর্ডিংটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে যে কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস দেওয়া আছে কয়েকটা চ্যাপ্টারের, 4, 6, 11, 7-এরটাও আছে, অ্যাড করা হবে, অ্যাড করতে ভাই ভুলে গেছি। এখানে টোটাল 37টা সিকিউ আছে, যে বোর্ডের স্টুডেন্ট হও এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তারপরে যে কেমিস্ট্রি বোর্ড কোশ্চেন সলভ, এটা 6-7 ঘন্টার একটা ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন এখানে সলভ করে দেওয়া হয়েছে। তারপরে দেখো সিকিউ, এসকিউ এবং এমসিকিউ ক্লাস দেওয়া হয়েছে, পিডিএফটাও দিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে কি তুমি এখানে ক্লাসও করতে পারবা টপ 100। দেন প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করা পুরো ইন ডিটেলস ক্লাস দেওয়া আছে, যে একাডেমিকের ক্লাসগুলো দেওয়া আছে, চ্যাপ্টার 3, 4, 5, 6, তারপর হচ্ছে যে 7, 11। সো যা যা দরকার ইচ এন্ড এভরিথিং তোমার এই ফ্রি কেমিস্ট্রি কোর্সে দেওয়া আছে। সো এই ফ্রি কেমিস্ট্রি কোর্সটা পাইতে হইলে তুমি প্লে স্টোরে গিয়ে সায়েন্স বেকারি অ্যাপটা ইনস্টল করে ফেলো, অ্যাপের মাধ্যমে হচ্ছে গিয়ে এটা এনরোল করতে পারবা, এরপরে ক্লাস করা শুরু করে দিতে পারবা। এছাড়া যাদের আইওএস এতে আমাদের সাপোর্টেড না, অ্যাপ স্টোরে আমরা এখন অ্যাপটা নামাই নেই, খুব সুন আমরা সেটা নামাবো ইনশাল্লাহ। সো তোমরা যারা অ্যাপে ক্লাস করতে পারবে না তারা চাইলে ওয়েবসাইট থেকে ক্লাসটা করে নিতে পারো। এবার আসো ভাইয়া ওভারঅল তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে তোমরা 3 দিনের মধ্যে ইফেক্টিভলি রিভিশনটা দিবা। দেখো এইটা হচ্ছে গিয়ে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ, তো ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছো, হোয়াট এভার দ্য ইমোশনস ইজ, পরীক্ষা ভালো হয়েছে ভুলে যাও, ঠিক আছে? গতকালকে কি হয়েছে সেটা গতকালকে, যা চলে গেছে চলে গেছে, আফসোস করে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবা না। বাট সামনে তুমি যত বেটার করতে পারো, ইমপ্রুভমেন্ট আনতে পারো, পজিটিভ চেঞ্জ আনতে পারো, সেটার দিকে তোমাকে ফোকাস দিতে হবে। তুমি চ্যাপ্টার 3 ভাইয়া চ্যাপ্টার 3 এর ক্লাসটা করে ফেলতে পারো, যথেষ্ট ডিটেলসে মোটামুটি পড়ানো হয়েছে। আর আমার ক্লাসের ধরন কি জানো, আমি ওই একই ক্লাসে তোমাকে বইয়ের কনসেপ্ট বুঝাইছি, থিওরি বুঝাইছি, বোর্ড প্রশ্ন সলভ করাইছি, কিভাবে লিখলে তুমি সিকিউতে ফুল নাম্বার পাবা সেটাও দেখাই দিছি। আমার ডেমো ক্লাসগুলো দেখেও ইউটিউবে আমরা 1-2টা দিব, আর বাকি সব ক্লাসগুলোই কিন্তু পুরো কোর্সটাই আমরা ফ্রিতে দিয়ে দিছি। তো পুরো কোর্সটা তো আর ইউটিউবে আমরা আপলোড করতে করতে তোমার বন্ধই শেষ হয়ে যাবে, তো তুমি হচ্ছে অ্যাপে করে ফেলবা। সো চ্যাপ্টার 3 তুমি জাস্ট 2.5 ঘন্টার মনে হয় ক্লাস, আমি একটু দেখি তো। চ্যাপ্টার 3 2 ঘন্টা, ধরো 3 ঘন্টার ক্লাস। এই যে চ্যাপ্টার 3 হচ্ছে আমাদের 2 ঘন্টা 56 মিনিটের ক্লাস, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টার 3টা তুমি শেষ করে মানে ফেলতে পারো আজকে রাতের মধ্যে। তারপরে যে 11/5 আগামীকালকে সকালে তুমি চ্যাপ্টার 4 শেষ করতে পারো। চ্যাপ্টার 4 দেখো সকালবেলা তোমার 3 ঘন্টা 27 মিনিট, তো 8টা থেকে 12টার মধ্যে এই ক্লাস ডেফিনেটলি শেষ করা সম্ভব, আরামসে 8-10 ঘন্টা ঘুমায়। তারপরে ধরো বিকালের দিকে, বিকালেও চাইলে 2টা থেকে 5টা, 3 ঘন্টা টাইম আছে, তুমি চাইলে আমাদের এমসিকিউ ক্লাসটা এর মধ্যে করে ফেলতে পারো। এই এমসিকিউ ক্লাসের ডিউরেশন হচ্ছে কি মাত্র 2 ঘন্টা, দেখো মাত্র 1 ঘন্টা 56 মিনিট টপ এমসিকিউ সলভের ক্লাসটা। তারপরে তুমি হচ্ছে রাতের বেলা তুমি আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 5 পড়ে ফেলতে পারো। চ্যাপ্টার 5 এর দেখো 4 ঘন্টা 5 মিনিটের ক্লাস, তো তুমি যদি সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত পড়ো, মাঝখানে ধরো 12টা পর্যন্ত পড়লাম, মাঝখানে ডিনার ব্রেক টেক নিছো, এই চ্যাপ্টারটা আরামসে শেষ করা যায়। তারপরে আসো 12 তারিখে 12/5 তুমি হচ্ছে সকালবেলা ধরো চ্যাপ্টার 6 এর ক্লাসটা করলা। চ্যাপ্টার 6 কতক্ষণ লাগবে? চ্যাপ্টার 6 লাগবে হচ্ছে গিয়ে দেখো এই যে সরি এটা এমসিকিউটা দেখাইছি ভাইয়া, এটা হচ্ছে গিয়ে সিকিউ। এই যে চ্যাপ্টার 6 লাগবে 4 ঘন্টা 23 মিনিট, তো তুমি সকালবেলা 4 ঘন্টা 23 মিনিটের মধ্যে তুমি চ্যাপ্টার 6 পড়ে ফেলতে পারো। দেন চ্যাপ্টার 7 পড়তে পারো তুমি হচ্ছে গিয়ে 3 ঘন্টা 21 মিনিটের মধ্যে। সো চাইলে এটা বিকালেও শেষ করতে পারো বা রাতেও শেষ করতে পারো, তো আমি ধরলাম তুমি এটা রাতে শেষ করলা চ্যাপ্টার 7টা, হ্যাঁ। আর এইখানে তুমি হচ্ছে বিকালবেলা এসকিউ ক্লাসটা করলা, এসকিউ ক্লাস হচ্ছে সম্ভবত 2 ঘন্টা 22 মিনিট।
ঠিক আছে, এই যে এসকিউ ক্লাস 2 ঘন্টা 22 মিনিট, এসকিউ প্লাস অনুধাবন একই কোশ্চেন, হ্যাঁ, আর এটার পিডিএফটা আমরা দিয়ে দিছি। দেখো মোটামুটি শেষ। চ্যাপ্টার 11 না পড়লেও তুমি আরামসে এখান থেকে সব লিখতে পারবা। চ্যাপ্টার 11 না পড়লেও তারপরেও তোমার কাছে পুরা 13 তারিখ পড়ে আছে। পুরা 13 তারিখ সকালে তুমি হচ্ছে কি করতে পারো, চ্যাপ্টার 11 চাইলে পড়ে যেতে পারো বা অল্প কিছু দেখে যেতে পারো, বা ভাইয়া যে 37টা সিকিউ দাগায় দিছি সেখান থেকে 5টা দেখে যেতে পারো। কমন পড়লে পড়লো, না পড়লে নাই। তোমার তো আমি 8টাই লিখতে হবে না, তোমার অ্যান্সার করতে হবে 4টা। তো এই কয়টা পড়লে তুমি আরামসে সবগুলো লিখতে পারবা। 13 তারিখে চাইলে তুমি চ্যাপ্টার 11ও পড়তে পারো সকালবেলা, এবং পুরা দিন তুমি এই যে পড়াগুলো পড়ছো এগুলো রিভিশন করতে পারো, কিংবা পুরো 13 তারিখ তুমি আসলে এগুলো রিভিশন করতে পারো। ঠিক আছে, অথবা তুমি আরো একটা কাজ করতে পারো, তুমি এমসিকিউ পড়বা না, এই বন্ধে এমসিকিউ পড়বা না, এসকিউ পড়বা না। কি করবা, ভাই আমি তো চ্যাপ্টার 3-4 পড়ছি, বিকাল টাইমটাতে আমি হচ্ছে কি এগুলো একটু সেলফ টেস্ট করি, প্র্যাকটিস করি। ঠিক আছে, আমি একা একা প্র্যাকটিস করি। আমি তো 5-6 পড়ছি, বিকালের টাইমটাতে বা ধরো সকালে 5 পড়লা, বিকালে 6 পড়লা, রাতের বেলা তুমি এই 2টা চ্যাপ্টার নিজে একা একা প্র্যাকটিস করলা। ঠিক আছে, এইভাবেও তুমি করতে পারো, এভাবেও তুমি করতে পারো। সেক্ষেত্রে তুমি আবার 7 তারিখে হচ্ছে গিয়ে অধ্যায় 7টা গিয়ে পড়তে হবে, এরকম ভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, কি বুঝাইতে পারছি? দেখো আমি আবার এটা বলে দিই যারা কনফিউজ হয়ে গেছো। ধরো ভাইয়া তো তোমাকে এখানে এমসিকিউ ক্লাস করতে বলছি, দরকার নাই। তুমি এমসিকিউ ক্লাস না করে তুমি কি করবা, বিকাল বেলাতে যে আমি তো আগের দিন রাতে মানে 10 তারিখে চ্যাপ্টার 3 পড়লাম, 11 তারিখে চ্যাপ্টার 4 পড়লাম, তাহলে 11 তারিখের বিকালে আমি হচ্ছে চ্যাপ্টার 3 আর 4-এর প্রশ্নগুলো সলভ করে ফেলি, একা একা সলভ করে ফেলি, টেস্ট পেপারটা সলভ করি, দেখি ভাইয়া ক্লাস থেকে কি কি শিখছি বা আমি আসলে কতটুকু পারি। দেন 11 তারিখেই আগামীকালকে তুমি রাতের বেলা চ্যাপ্টার 5 পড়ছো, দেন সকালে তুমি চ্যাপ্টার 6 পড়ছো, বিকালে তুমি এসকিউ ক্লাস না করে তুমি বিকালবেলা চ্যাপ্টার 5 আর 6 একা একা বোর্ড প্রশ্ন সলভ করবা। যাচ্ছে আমি আসলে কি শিখলাম, কতটুকু পারি দেখি তো, এই যে কমপ্লিট পড়া। ঠিক আছে, তারপরে রাতের বেলা তুমি চ্যাপ্টার 7 পড়ছো, দেন তুমি পরের দিন সকালে চ্যাপ্টার 7 একা একা ট্রাই করবা, বা রাতের বেলায় তুমি চ্যাপ্টার 7 একা একা ট্রাই করবা ভাইয়ার ক্লাস করার পরে, যে আমি আসলে কতটুকু পারি। শেষ, এই যে তোমার 12 তারিখে শেষ, পুরো 13 তারিখ তুমি ফ্রি। 13 তারিখ তুমি এমসিকিউ ক্লাস আর এসকিউ ক্লাস যেগুলো বিকালে করার কথা ছিল করো নাই, তুমি 12-13 তারিখে আইসা এসকিউ ক্লাসগুলো আর এমসিকিউ ক্লাসগুলো করতে পারো, এবং আবার সেগুলা নিজে নিজে একা একা রিভিশন করতে পারো। তুমি যেই টাইপের স্টুডেন্ট হও আরামসে সিলেবাস শেষ করা যায়, আরামসে সিলেবাস শেষ করা যায়, মানে ক্লাস করা যায় আবার নিজের পড়া যায়, সেলফ স্টাডিও করা যায়। আমরা যে ওয়ান শটকে ক্রিটিসাইজ করি যে পোলাপাইন খালি ক্লাস করে নিজেরা প্র্যাকটিস করার টাইম পায় না, এখন কিন্তু ওই সুযোগও নাই, এত বেশি বন্ধ যে তুমি নিজে প্র্যাকটিস করার জন্য এনাফ টাইম আছে। এরপরও তুমি আসলে কিসের অভিযোগ দিবা, মানে এরপর আসলে তুমি কি কমপ্লেন করবা? ঠিক আছে, সো লুজাররা এক্সকিউজ দেয়, আর যারা উইনার হয় তারা এক্সিকিউট করে। তুমি কিভাবে এক্সিকিউট করবা সেই প্রপার রুটিনটা ভাই তোমাকে দেখাই দিছি। এরপরে তোমার ইচ্ছা যে তুমি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চাও, তুমি আসলে কেমিস্ট্রিতে কত পাইতে চাও, তোমার রেজাল্টটা তুমি কি চাও, সেটা তোমার চাওয়ার উপরে বেস করে তুমি ইফোর্টস দিবা, দেন তোমার ইফোর্টসের উপরে বেস করে তুমি ইনশাল্লাহ রেজাল্ট পাবা। ঠিক আছে, যদিও রেজাল্ট আল্লাহর হাতে, এটা আসলে সৃষ্টিকর্তার ল গুলো অন্যভাবে চলে, যেভাবে দুনিয়ার ল চলে সৃষ্টিকর্তার ল অন্যভাবে। সৃষ্টিকর্তা তোমার যত ইফোর্টস দাও, আল্লাহ আসলে তোমাকে কতটুকু দিবে সেটা আল্লাহর হাতে, রেজাল্ট আল্লাহর হাতে। বাট দুনিয়াবি আমাদেরকে বলতে হয় আর কি, বেশি সাকসেসফুল হইতে হলে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তো দুনিয়াতে আমাদেরকে এই প্রিন্সিপাল বা ল গুলো শেখানো হয়। যাই হোক, সো ওই জন্য তোমরা যেহেতু এগুলাই বিশ্বাস করো তাই ভাইয়া ওগুলাই বললাম। সো এই হচ্ছে গিয়ে কথা। এরপরে 13 তারিখ চাইলে তুমি চ্যাপ্টার 11 একটু ঘুরে ফিরে আসতে পারো, বা তুমি যদি চ্যাপ্টার 11 ভালো পারো, চ্যাপ্টার 11 অন্য একটা চ্যাপ্টার দিয়ে দেখো, তুমি চাইলে সবগুলো চ্যাপ্টারই পড়তে পারো। সো ভাইয়া পুরা কোর্সটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিছি, ইচ এন্ড এভরিথিং। আবার একটু দেখাই দিয়েছি, এবং আমি আবার একটু তোমাদেরকে বলে দেই, ভাইয়া ক্লাসের ধরনই হচ্ছে গিয়ে একটা ক্লাস আমি তোমাকে পুরো থিওরিগুলো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, পুরা এই যে দেখো চ্যাপ্টার 3, দেখো তুমি নিজেই দেখতে পাবা, পরমাণু মডেল পড়াইছি, ইলেকট্রন বিন্যাস পড়াইছি, আইসোটোপ পড়াইছি, তারপরে বোর্ড প্রশ্ন সলভ করাই দিছি। এই বোর্ড প্রশ্ন সলভ করানোর টাইমেই আমি বলে দিছি কিভাবে তুমি লিখবা সিকিউ গুলা। তারপরে দেখো অধ্যায় 4 মৌলের অবস্থান নির্ণয়, পর্যাবৃত্ত ধর্ম, সক্রিয়তা। এখানে প্রত্যেকটা টাইপের পরে আবার লাস্টে বোর্ড প্রশ্ন সলভ করে দেওয়া হয়েছে। ধরো অবস্থান নির্ণয় শিখাইছি, এই ক্লাসে আবার লাস্টে বোর্ড প্রশ্ন সলভ করে দিছি যে অবস্থান নির্ণয় থেকে প্রশ্ন কিভাবে আসে। পর্যাবৃত্ত ধর্মসমূহ পড়াইছি, আবার ক্লাসের লাস্টের দিকে শিখাই দিছি কিভাবে বোর্ড প্রশ্নগুলো আসে। চলো তাহলে একটু দেখাই আসি তোমাদেরকে, তাইলেই হবে, তোমরা মোটামুটি একটু কনফিডেন্স পাবা। ঠিক আছে, এই যে দেখো, এই যে পর্যায়বৃত্ত ধর্ম, এই যে পড়াইতেছি ভাইয়া দেখো। ঠিক আছে, এই যে দেখো থিওরিটিক্যাল ক্লাস, দেন এই যে দেখো লাস্টে এই যে এখানে ইভেন অনেক অ্যাডভান্স নলেজ, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এমনি এমনি বলি নাই যে তোমার ইয়া ঠিক হয়ে যাবে। এই যে দেখো কোশ্চেন সলভ করানো হইতেছে। আর যদি এই ক্লাসও না করানো হয়, পরের ক্লাসে আবার কোশ্চেন সলভ করা দেয়, সমস্যা নেই, দুইটা টপিক একসাথে কম্বাইন করে ভাই এইটাও তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখো, এই যে বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এই যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হইতেছে। এই যে কিভাবে লিখবা সেগুলো বলে দেওয়া হইতেছে। এই যে ভাই প্রথম প্যারা, এই যে দেখছো প্রথম প্যারায় কি লিখবা, দ্বিতীয় প্যারায় কি লিখবা, এগুলো একদম রাইটিং টিপসও দেখাই দিতেছি। ঠিক আছে,
এই যে এগুলো আবার সক্রিয়তা, এগুলো তোমাদের বই টইতে নাই, এই সব কিছু এখানে দেওয়া আছে দেখো, ঠিক আছে। সো ইচ এন্ড এভরিথিং ভাই একদম রাইটিং টিপস সহ। এই যে দেখো আবার বোর্ড কোশ্চেন সেম, তুমি অধ্যায় 5-এ যাও। অধ্যায় 5-এ আমরা বোর্ড কোশ্চেন সলভ করাই নাই, কারণ অধ্যায় 5 এমন ভাবে পড়ানো হয়েছে, আমি চেষ্টা করবো নতুন একটা ক্লাস দেওয়ার, ঠিক আছে। তোমরা অধ্যায় 5-এরটা চাইলে বইলো, মানে কেউ যদি ক্লাস শুরু করতে চাও, যাদের কেমিস্ট্রির বেসিক আছে, যে ভাই মোটামুটি পড়াশোনা পারি, আগে থেকে পড়ছি, তোমরা অধ্যায় 5 দিয়ে ক্লাসটা শুরু করো, দেখবা সামথিং ডিফারেন্ট। যেমন আমি তোমাকে একদম দেখাই দিই, এই যে একদম লাস্ট ক্লাসটা যোজনী, হ্যাঁ, যেখানে আমরা তোমাদেরকে দ্রাব্যতা অদ্রবণীয়তা এগুলো পড়াইছি। এই যে দেখো এখানে অনেকগুলো তোমরা দেখবা এসকিউ সিকিউ পড়ানোর টাইমে যে তোমাদের অনেক দ্রবণীয়তার জিনিসপত্র থাকে যেগুলো তোমাদের বইয়ে নাই। তো ভাইয়ের চেষ্টা করছি ওই জিনিসগুলো এখানে দেখা দেওয়ার জন্য। এই যে সলিবিলিটি রুলগুলো, এই যে পানিতে কোনগুলো দ্রবীভূত হবে কোনগুলো দ্রবীভূত হবে না, সবকিছু এখানে ভাই দেখাই দিছি, ব্যতিক্রম সহ দেখাই দিছি যে ব্যতিক্রমগুলো কি কি সেগুলো। এবং তুমি, আমি এখানে বলেও দিছি যে তুমি মনে রাখবা কিভাবে এতগুলো রুলস, 6-7টা রুলস মনে রাখবা কিভাবে। আমি নিজে ক্লাসে মিমিক্রি করে করে একদম স্টুডেন্টের মতো করে করে একদম দাঁড়ায় থেকে থেকে ওগুলো দেখাই দিছি। সো ইচ এন্ড এভরিথিং পুরো কোর্সটাই ভাইয়া তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিছি, সবকিছু তোমরা পেয়ে যাবা। চ্যাপ্টার 11 পুরনো ক্লাস, এবং চ্যাপ্টার 11 এর ক্লাস দিয়েই ভাইয়া সায়েন্স বেকারি ক্লাস নেওয়া শুরু করছি। বাট পুরনো ক্লাস হইলেও তুমি আসলে কমপ্লেন করতে পারবা না। কেন পারবা না জানো? ক্লাসটা করে দেখো। যদি আমাকে তোমার পছন্দ না হয়, যে তুমি ভাইয়ার হেটার্স কেমন যে ভিডিওটা দেখতেছি তুমি নিজেও জানো না, চ্যাপ্টার 11 দিয়ে ক্লাসটা শুরু করো, মেজাজ খারাপ হয়ে যাবে, কোয়ালিটি এত ডাউন কেন, কিন্তু ক্লাস করার পরে তুমি নিজে পোল্টি খেয়ে যাবা, ঠিক আছে। তুমি নিজেই পোল্টি খেয়ে যাবা, কাছে ভাইয়া চ্যাপ্টার 11 এত জায়গায় শিখছি, আপনি যেভাবে শিখাইছেন এভাবে কোনো জায়গায় শিখিনি। সো এটা হচ্ছে সায়েন্স একদম প্রথম ক্লাস সায়েন্স ব্রেকের ইতিহাসের। এটা আমরা পার্ট পার্ট ভাবে নিছিলাম, পরে একসাথে এডিট করে একসাথে 4 ঘন্টার একটা ক্লাস বানানো হয়েছে। সো এই হচ্ছে গিয়ে এখানে আমি পুরা ডিটেইলসে ভেঙে চুরে বুঝাই দিছি, তুমি লিটারালি মাস্টারে হয়ে যাবে। আমি বিক্রিয়ার মেকানিজমও বুঝিয়ে দিছি, তোমরা তো খালি পড়ো যে এইটার সাথে এটা বিক্রিয়া করলে এইটা হবে, এটার সাথে এটা বিক্রিয়া করলে এইটা হবে, কেন এইটাই হবে, আমি ওই মেকানিজমও দেখাই দিছি। বাট অত ডিফিকাল্ট করি নাই, একদম রিলেটেড করতে পারবা, তোমরা আরামসে বুঝতে পারবা, ঠিক আছে। এই যে তোমরা ধরো এই উদাহরণগুলো দিয়ে পড়ো, বাট পরীক্ষা অনেক সময় অ্যাডভান্স আসে, প্রশ্ন ঘুরাইলে কঠিন করলে অ্যাডভান্স আসে, ভাই ওগুলোও দেখাই দিছি। যে তোমাদের তো ইথিন দিয়ে আসে, পরীক্ষায় প্রোপিন দিয়ে আসতে পারে, বিউটিন দিয়ে আসতে পারে, তখন রিয়াকশনটা কিরকম হবে আমি ওইটাও দেখাই দিছি প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে দেখো বিক্রিয়ার মেকানিজম, এই যে নিউক্লিওফাইল, লুইস খার, এগুলো তোমরা শিখো নাই হয়তো বা, শেখার কথাও না। সায়েন্স বেকারির প্রথমকার লোগো এরকম টাইপের ছিল, এরকম ছিল না, এরকম আমরা পরে সুইচ করি। তো এগুলো হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাবা, ঠিক আছে। সো বিং, আমি যাই হোক ইমোশনাল হয়ে যাইতেছি ভাইয়া, তখন একটা ক্লাস রেকর্ড করা একটা যুদ্ধের মতো ছিল। সো এই হচ্ছে ওভারঅল পুরো কোর্স। তুমি গেলে যে এটা ফ্রিতেই দেওয়া আছে, তুমি ওয়েবসাইট বা অ্যাপ থেকে প্লে স্টোরে গিয়ে সায়েন্স বেকারি সার্চ দিলেই পেয়ে যাবা। এরপরে ফ্রিতে এটা এনরোল করতে পারবা, এবং তুমি হচ্ছে গিয়ে ক্লাসগুলো করা স্টার্ট করে দিতে পারবে, এবং ডাউনলোড করে রাখতে পারবা। বাই দ্য ওয়ে ক্লাসগুলো তুমি যাদের ইলেকট্রিসিটি ইস্যু আছে, গ্রামের সাইডে থাকো, অনেক বেশি কারেন্ট যায়, তোমরা হচ্ছে চাইলে ক্লাসগুলো ডাউনলোড করেও রাখতে পারবা, ওখানেও দেখতে পারবা। সো দ্যাটস ইট। সো আশা করতেছি খুব দ্রুত তুমি হচ্ছে গিয়ে প্লে স্টোর থেকে সায়েন্স বেকারি অ্যাপটা ইনস্টল করে ফেলবা এবং কেমিস্ট্রি কোর্সের ক্লাসগুলো করে ফেলবে। এবং ভাইয়া কিন্তু তোমাকে দেখাইছি যে আরামসে কিভাবে তুমি 3 দিনে রিভিশন দিতে পারো। সো ইউ হ্যাভ টাইম, বাকিটা তোমার ইচ্ছা। দেখো এই যে কার্বন, এই কার্বন থেকেই হচ্ছে গিয়ে ডায়মন্ড হয়, বুঝছো? আবার এই কার্বন থেকেই হচ্ছে গিয়ে কি কয়লা হয়। ডিপেন্ড করে এই কার্বন নিজের কোন সিচুয়েশন নিতেছে। ও যদি নিজের এমন সিচুয়েশনে বা এনভায়রনমেন্টে নেয় যার কারণে ডায়মন্ড হইতে পারবে, তাহলে ডায়মন্ডই হবে। আর ও যদি নিজেকে এমন সিচুয়েশনে নেয় বা এনভায়রনমেন্টে নেয় যার কারণে কয়লা হবে, তাহলে কয়লাই হবে। সো তুমি হচ্ছে কার্বনের মতো, নিজের এখন কোন সিচুয়েশনে নিবা, তুমি কি বন্ধ আছে দেখে স্ক্রল করবা, নাকি হচ্ছে গিয়ে তুমি অ্যাকচুয়ালি এই বন্ধটাকে কাজে লাগায় কেমিস্ট্রিতে যেহেতু ইজিলি 100 পাওয়া যায়, নিজেকে এই 100 পাওয়ার মতো জায়গাতে নিয়ে নিবা। কারণ তুমি যেই টাইপের স্টুডেন্ট হও, তুমি যদি কিছু নাও পারো, তাও দেখো তুমি ধরো জীবনে প্রথম কেমিস্ট্রি পড়বা, যে ভাই পুরো 2 বছর কিচ্ছু পড়িনি, তাও আরামসে 3 দিনে শেষ করা যায়, এরপরও আমি একদিন হাতে থাকি, এরকম অবস্থা। সো এই কার্বনের থেকে মোটিভেশন নাও, ঠিক আছে, যে তুমি কি ডায়মন্ড হবা নাকি হচ্ছে গিয়ে কয়লা হবা। তোমার লাইফ, তোমার ডিসিশন, তোমার রেজাল্ট। দ্যাটস ইট গাইস, আসসালামু আলাইকুম।